গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর কালকের ব্লগে যেরকম বললাম যে বেবোদের স্কুলে আসতে হয়েছে, আজকে ওদের রয়েছে পিটিএম, তো সেই চলে এসেছি এখন। তারপর পেটটা গুড়গুড় করছে, এ সবারই হয়। আমাদের সময় আরও ভয়ঙ্কর ছিল, এখন অতটা ভয়ঙ্কর নেই সিচুয়েশান। যাই হোক, আবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপর মানে কথাবার্তা বলে বেরোবো, যখন বেরিয়ে তারপর আবার তোমাদেরকে জানাবো কি হলো। গুড মর্নিং। আর বেবোরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে স্কুলে, আজকে বেবোদের পিটিএম, তো সৌরভ নিয়ে গেছে পিটিএমে। আমি ঘরের টুকটাক কাজগুলো কমপ্লিট করছি, তার এক ফাঁকে একটুখানি চাও খেয়ে নেব। চাটা খেয়ে বাদবাকি যা থাকবে কাজ করে আর আমিও স্কুল বেরিয়ে যাব। তারপর স্যাটারডে যেরকম করি, বাড়ি এসে তারপর লাঞ্চ প্রিপেয়ার করব। মিটিং সেরে বেরোলাম, যাই হোক সব ঠিকঠাকই আছে। আর যেটা টিচাররা 100 বার সেটা সবাইকেই বলে থাকে সব স্কুলেই, যে যেহেতু এরা এখন বোর্ডস দেবে, যে আরও একটু পড়লে বোর্ডসে তাহলে ভালো রেজাল্ট হবে। তো এটাই যা, সবার জন্যই একই কমেন্ট। যাই এখন বাড়ি, বাড়ি গিয়ে শর্মিষ্ঠা তো বেরিয়ে গেছে স্কুলে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমি আর বাবা বাড়ি চলে এসেছি, কিন্তু মাম্মা এখনো ফেরেনি। এই জন্য ইন দ্য মিনওয়াইল আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাবার জন্য। এখানে ছাতু মুড়ি আর বানানা দিয়েছি। এখানে আমি ছাতু মুড়ি খাবো না, এই জন্য আমি একটা আমার জন্য অ্যাপেল এখানে পিল করে রেখেছি আর দুটো বানানা। ব্যাস, এই আমাদের ব্রেকফাস্ট। মাম্মা আসুক, তারপরে দেখবো আমাকে একটু চাটা বানিয়ে দেবো। আজকের লাঞ্চে এই যে ডাল মটরশুঁটি দিয়ে, এখানে একটু পাঁপড় ভেজেছি, আর এটা আলু ভাজা, ওপর একটু পোস্ত ছড়িয়ে নিয়েছি, এই আর কিছু না। এখানে আমাদের চলছে এখন রাখি পরানোর পর্ব। আরে এ ভাবছি একেই পড়াবো, এ পড়াবে, দাদা কি কোথায়? ও বুড়ি, আচ্ছা ভাইয়াকে রাখি পরাতে হবে তো। এটা হচ্ছে সুইটু, পড়ি দাও ভাইয়াকে, পড়ি দাও। কই 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 ও নিজে কই দেখি, ভাইয়াকে রাখি পরিয়ে দাও। রাখি পড়ি দিচ্ছে, রাখি পড়ি দিচ্ছে। হ্যাঁ ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ব্যাপারটা হয়ে গেছে। ও ভাবছে এটা ওর জন্য কি। এটা হচ্ছে আমার পরিয়েছো বাবা, পরিয়েছো রাখি, পরিয়েছো? না না, এটা তোমার না, ও সাজতে গুজতে তো ভালোবাসে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে পাঠিয়েছে বেবোর জন্য। এই যে এই রাখিটা। ইয়েস, চলো পরে নাও। সুইটু যেটা ভালো করে একটু দেখাবি, দুটো রাখি বুঝছিস? দাঁড়াও আগে বেঁধে নি, তারপর তুমি দেখাবে। ও ভাবছে শুধু ভাইয়া কেন, আমি কেন পড়তে। আর বনির দেওয়া টি শার্টটাও কিন্তু বেও পরে নিয়েছে। হ্যাঁ, বনির দেওয়া টি-শার্ট আর দিদিরটাও পরেছে। আমি পরে নিয়েছি। হ্যাঁ, দেখানো হবে। আমি সৌরভকেও তো রাখি বাঁধবো। ওরে বাপরে বাপ, দেখাও Yes. তুমি এই দুটো রাখি। যেটা বনি দেওয়া, দিয়েছে। এটা হচ্ছে আমার সুইটুমার দেওয়া। সুইটুমা ওর নিচ থেকে পুরো ঢুকছে। আদর করে দাও, অনুকে আদর করো। দেখি দেখি শো, এদিকে শো, আদর করো দাও ভাইয়াকে, আদর করো। ও ভাবছে না মা আমাকে পড়ায়নি, তুই ছাড়, সবই তোকে দিয়ে দিল দেখলাম। দেখি চলো এবার আমার ও রেগে গেছে। কি কি না না, ও রেগে গেছে। ওর বাবাকে এবারে বাবা আসুক, আমাকে এমনিও সরিয়ে দিচ্ছে মাম্মা ও। আজকের দিনের জন্য আমরা ভাই বোন। আচ্ছা, আর একটা বেবর রাখি আছে, এই আর একটা বেবর রাখি আছে, যাবে উঠে গেল। আচ্ছা তোমাকে পরিয়ে তারপর বেবর। আমার মা সব সময় বেবকে একটা রাখি পরাতো, সেই জন্য আমি একটা এক্সট্রা রাখি সবসময় আনি মার হয়ে, আর বেবকে পরিয়ে দিই। আমার মা সবসময় পরাতো বেবকে। এই যে বাবা, এই তো এই মা, এ আবার কি? বাবা আসতে খুব খুশি। এই তো এই তো এই তো। বাবা বোন হয়ে গেলাম আজকের দিনে আমরা ভাই বোন। कौन है ये लोग? कहां से आते हैं ये? এই মাথাতেই দিদি আশীর্বাদ করে দিলাম। দেখি নব করবো নাকি? হ্যাঁ ঠিক বলেছি, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। মামা দাঁড়া, দিদি
এই যে তোর দেওয়া রাখিটা কিন্তু পরিয়ে দিলাম, আর তোর দেওয়া টি শার্টটাও পরে বসেছে। হ্যাঁ, ওটা ভালোভাবে দেখাচ্ছি। আর এ শুধু এই যে বাবা, এই যে এই যে দেখো, এই যে দেখো। ওকে পড়ানো হচ্ছে না, নালিশ করছে তোমায়। এটা ওই যে ভাইয়ারা পড়ে না, না এই যে তুমি ছিঁড়ে ফেলবে এক্ষুনি দিলেই। হ্যাঁ আজকের দিনের জন্য আমরা ভাই বোন হয়ে গেছি। হ্যান্ডশেক করে। হ্যান্ডশেক। চলো। এই, ইয়েস। আচ্ছা দেবর ওই রাখিটা পরিয়ে দিই যেটা মার। হ্যাঁ, আমি এখান থেকেই হাত দিনে- বাড়াচ্ছি। আমি এখান থেকে হাত বাড়াবো? আমি এখান থেকে কি করে পড়াবো? ও আচ্ছা, দাঁড়ান বা তাহলে এদিকটা আসবে একটু। আজকের দিনে কিছু স্কুল কলেজে যেতে ভয় পেতাম, সত্যি কথা। আর ছেলের সামনে এসব বলো না। আর মানে এই আবার কি, তো বড় হচ্ছে ওর এগুলো জেনারেল নলেজ। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আচ্ছা একটা সুইটু পরিয়েছে, আর আর একটা আমি প্রতি বছর একটা রাখি আনি। কি বাবা, কি বাবা, কি বাবা। এখন তো এইরকম দেখি আবার মা। এই যেরকম হ্যাঁ, আমার মা বরাবর বেবকে রাখি পরাতো, এখানে হ্যাঁ। আসতে পারতো না, ফোন করে বলে ফোন করেই। হ্যাঁ তো মার হয়ে বেবকে পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও দেখি আমি আবার যাই, ওখানে গিয়ে বসি। দিদিটা তো দিদি পাঠিয়ে দিয়েছিল। ব্যাস, আবার আমার জায়গায় চলে এসছো। এটা কি করছে? স্কুটার চালাচ্ছে মা। এই দেখো তোমার বেবকে পরিয়ে দিয়েছি রাখি। ওলে বাবা, ও মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে মা বলেছি তো, ওকে তো আমি মা বলে ডাকি, এই জন্য এত বেশি। মা তোমার হয়ে এই যে রাখি পরিয়ে দিলাম বেবকে। তিনটে রাখি। তুমি আশীর্বাদ করো বেবকে, বনিকে, দুজনকেই সবসময় আশীর্বাদ করো। আর আমার আমার এই মেয়েটাকেও আজ করো, মেয়েটাকেও আশীর্বাদ করো। এদিকে এসো, এদিকে এসো। চলো আমাদের রাখি এইটুকু। হ্যাঁ, কিন্তু ব্যাস। মানে মানে সব থেকে সেন্সেশনাল খবর হচ্ছে আমি আর সৌরভ আজকের দিনটা ভাই আজকের জন্য ভাই বোন। ভাবা যায়? ভাগ্যিস বলে না যে আমাকে ভাইফোঁটা দাও, তাহলেই হয়েছিল। রাখিটা তবু রবীন্দ্রনাথ বলে গেছেন যে এটা ভালোবাসার প্রতীক। এও বলে, মানে শ্রীকৃষ্ণও বলছে এটা ভালোবাসার প্রতীক। তো ওটা ভেবে আমি পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ডোন্ট টেক ইট বাই দ্য আমি লিটারাল ঠাকুরকে মিনিং। পড়াই, আমি গোপালকে, লোকনাথ বাবাকে, গুরুদেবকে, সকলকেই আমি রাখি পড়াই, পরিয়ে দিয়েছি, দিয়ে ওদেরকে পরিয়ে দিলাম। এবারে আমরা চলো। লাঞ্চ করব। এই ছবিটা হচ্ছে আমরা করোনার সময় যখন কলকাতায় গেছিলাম, রাখির দিনে দিদিদের সাথে আমরা ইন্ডিয়াতে খেতে গিয়েছিলাম। আজকে একদম প্লেন অ্যান্ড সিম্পল বাট দারুণ খাবার। বাইরে পুরো কালো হয়ে গেছে, কেউ বলবে না এটা দুপুরবেলা, রাত বলবে সবাই। আমার চারিদিকে লাইট জ্বলছে। এক পশলা বৃষ্টিও হয়ে গেল কিছুক্ষণ আগে। হবে, আরো হবে। ডালটা দারুণ হয়েছে। মুগ ডাল এনে বেটা, আসলে তুলে নিবি তুই? তুলে নে। আচ্ছা, ডালটা একদম ফাটাফাটি খেতে হয়েছে। ওহো, কাপড় ভাজা হইতে হয়ে গেছে। কাপড়গুলো এমন একটা বড় জায়গায় রেখেছি, এদিকে নিচে একটু কাটাই রয়েছে। বা হাতে দেবো? এই যা ওয়েদার দেখছি, তোমার আজকে গানের ক্লাস কি হবে? অনলাইন না অফলাইন? অনলাইন। অনেকক্ষণ আগেই বলা হয়ে গেছে। কালো হয়ে গেছে, বৃষ্টি হবে এখন মনে হচ্ছে, সারা রাতই হবে না। যারা ও পড়তে বাবা। আসবে তাদেরটাও দেখতে হবে। কাল রাত্রিবেলা কি বাজে বৃষ্টি। হায়দ্রাবাদে ক্লাউড বাস্ট হয়েছে, হ্যাঁ, ব্যাঙ্গালোরতে অ্যালার্টই রয়েছে। ইয়েলো অ্যালার্টে। তাহলে সত্যি করে যারা ব্যাঙ্গালোরে থাকে তারা রিলেট করতে পারবে যে পুরো মনে হচ্ছে রাত। বলো, টিউশন মানে পড়তে যারা আসবে তাদেরও ভাবছি অনলাইন বলবেন না, কি বলতো? দেখো ওয়েদারের উপর ডিপেন্ড করছে।
আমার বাচ্চাগুলো আবার অদ্ভুত, তারা বৃষ্টিতে ভিজেও চলে আসবে, বলছে না অনলাইন করবো না, এখানে এসেই করবে। তাদের এখানে আসতে এত ভালো লাগে। আবার গতকাল বলছে কি, বৃষ্টি যদি এরকম হয়ে যায় না থামে ভালোই হবে ম্যাম, আপনি এখানে হলে, আপনার হলটা তো অনেক বড়, বিছানা করে দেবেন, আমরা সবাই এখানে বসে আপনি ভূতের গল্প বলবেন, আমরা শুনবো, এখানেই খেয়ে নেবো, ও একটু পনির টানির করে ফেলবেন। পনিরের আইডিয়াটা খারাপ করেনি। বললাম বাড়ি যাবো না, বলছে না। বাটিটা কি দেবে? আচ্ছা আমাকে দুটো তুলে দিন, দুটো। এখন দুটো বলবি কানেকশন করে, তার থেকে চারটে একেবারেই নিয়ে নে। ব্যাট পকোড়া ও দুটো কে খায়? খাওয়াটা যে কি ভালো লাগে এটা না বাবা, ডাল আলু ভাজা ভাত। বর্ষাকাল মানেই হচ্ছে একদম চাদর মুড়ি টুড়ি দিয়ে বসে থাকবো খাটে, না কোনো টেনশন ছিল না। গল্প হবে তাই না? গরম গরম চা হবে, চপ মুড়ি হবে, বাড়িতেই চপ ভাজা হয়ে যাবে, পেঁয়াজি টেয়াজি, কোনো টেনশন ছিল না। কি ভালো ছিল না ওই সময়টা। দেবকে তো বলি, যত ছোট থাকি ততই ভালো, বড় হয়ে গেলেই কত চিন্তা, বলো কত টেনশন নিয়ে সারাক্ষণ, মানে টেনশন ইন দ্য সেন্স অনেক দায়িত্ব না, রেসপন্সিবিলিটি অনেক বেরোবে। মনে হচ্ছে আমরা ডিনার করতে বসেছি না? কলকাতার বৃষ্টি কিন্তু এরকমই হয় বলো, পুরো কালো হয়ে সারা দিন হয়ে যাচ্ছে, কিন্তু গরম যায় না। এখন জানি না আমি, এখনো একই। এখন ওয়েদারের কোনো নেই বলো, রেনি সিজন কি বাচ্চারা বুঝবেই না, সারা বছরই রেনি সিজন। হ্যাঁ পিটিএমে ভিড় হয়েছিল, ও বাবা, কারণ 11ও তো আছে, সেজন্য বলছে। সাংঘাতিক ভিড়। আমার সঙ্গে তো আর কথা হয়নি, ওই বেরিয়েছে পৌঁছেছে ওইটুকুই জানেছিল। আর আমাদের মানে আমাদের পেরেন্ট টিচার মিটিং বলে না, আমাদের বলে হচ্ছে ওপেন হাউস, ওপেন হাউস মিট, মানে ওপেন এতেই সব টিচাররা থাকবে, ওইখানে গিয়ে দেখা করতে হবে। আজকে পুরো স্কুলেরই পিটিএম ছিল। অনেক ছোট বাচ্চাদেরও দেখলাম। হ্যাঁ আর তোদের পুরো কি স্কুলে। বুক ফেয়ার না কি ওটা হয়েছে? ওটাও এই অডিটোরিয়ামের দিকে হচ্ছিল, আমরা ওদিকটা যাইনি। ছোটগুলোর পিটিএম হলে ওদের মজা, ক্যান্টিন চলে যাচ্ছে না। ক্যান্টিনের এখানে আজকে ভিড় হয়, মানে ছোটদের বেশি ভিড়টা হয়, এমনিতেও ছোটদেরই বেশি ভিড় হয় ক্যান্টিনের এখানে। নিজেদের খাবার আনে তাও একটু ইচ্ছা করছে। বাচ্চারা তো ওরকমই হয় না। আর এই ছোট মানে হচ্ছে আমি কিন্ডার গার্ডেন বলছি ওরকম না, এটা হচ্ছে মিডল স্কুল। হ্যাঁ 6-7 ওরাও লোভনীয় সব জিনিস পাওয়া যায়। আমাদের আবার ওয়েডনেসডে ফ্রাইডে হচ্ছে বিরিয়ানি ডে ক্যান্টিনের, ওই দিন না মানে লাইন লেগে যায়, দেখতে হয় না, মানে সত্যিকারের এখানে কলজন করে শুধু বিরিয়ানি বানানো থাকে আমাদের ক্যান্টিনে। আবার আরও আসছে, ফ্রেশলি প্রিপেয়ার হয়ে আবার আসছে পরের ব্যাচের জন্য। খাওয়া শেষ, ডাল আলু ভাজা ভাত খেয়েও যে ভালো বললো, আমার ভালো লাগলো শুনে। এটা সত্যিই ভালো খেতে। দারুণ খেলাম। যথারীতি আবার সেই কালো ঘন মেঘ করে এসে বৃষ্টি নেমে পড়েছে। কি অবস্থা। পড়ানো হলো, এগুলো ব্যথা হয়ে গেছে চোয়াল, বকবক করতে করতে। এই দেখো পুরা গেছে না, হুম, ওদের বারা মহালক্ষ্মী আচ্ছা। মা এগুলো সব পাঠিয়েছে আমার জন্য। বাহ, এই ফল বাহ। এর মধ্যে কিছু আছে, হুম,
ঠিক জানি না। দেখো খুলে দেখো। এটা বাড়িতে বানায় তো ওরা। ওই এ বোধ হয় না, বড়া বোধ হয় না, হ্যাঁ হ্যাঁ। মেরু ওরা কাইন্ড অফ। জানি না, দেখে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি খেতে হবে এটা। আমি ঠিক জানি না দিল। গতকাল ছিল না, হ্যাঁ আজ গতকাল পড়তে আসেনি বলে দিতে পারেনি, আজকে ওর মা পাঠিয়ে দিয়েছে। আমি বললাম তুমি গতকাল পড়তে আসনি, তুমি আজকে প্রসাদ এনে ভেবেছো আমি খুশি হয়ে যাবো, হাসছি। তো এই যে এটা তাদের নতুন কিছু একটা দেয়, হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ। আমি একটা মেসেজ করবো এখন, থ্যাংক ইউ জানানো হয়নি কারণ আমি পড়াচ্ছিলাম তো। না এবছর তাহলে কত পেলাম বলো, হ্যাঁ। আজ দেখানো হয়নি, আজ স্কুলেও দিয়েছি জানো, স্কুলেও দিয়েছে একজন টিচার। আচ্ছা। কিন্তু আমি তো ওই তোমার ব্যানানা খাই না, আর স্কুল থেকে বই আনতে আনতে ও নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওখানে একটা আন্টি আছে, আন্টিটাকে দিয়ে দিলাম খেয়ে, কারণ আমি তো ব্যানানা খাই না। ওই পান পাতায় একটুখানি চুড়ি, তখন দেখো নি মানে দুটো চারটে না পাঁচটা ছটা চুড়ি রেখেছিলাম, খেয়াল করনি তুমি? না দেখিনি। ওই ব্যাঙ্গেল, পান পাতায় ব্যাঙ্গেল দিয়েছিল, আর হাতে একটা ফুলও বেঁধে দিয়েছিল, এখানে বাদে মানে কান্নাটি গাড়া রাখির মধ্যে। সৌরভ তো দেখি ওকে বললো তুমি কি রাখি এনেছো? হ্যাঁ না রাখি না, এরকম বাঁধে ওরা, এরকম ফুল দড়ি দিয়ে, হলুদ দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, আর ওই ব্যানানা দিয়েছিল। তো আমি তো ব্যানানা খাই না, ওখানে যে মানে আমাদের যারা আয়া রয়েছে, আর আমার মানে ক্লাসে মেইনলি তাকে তো প্রত্যেকটা ডেডিকেটেড, ওনাকে দিয়ে দিলাম ব্যানানা দুটো। আচ্ছা ভালো করেছো। পৌঁছে গেছে, বাড়ি পৌঁছে গেলেই ফোন করে সব। হ্যালো, আমাদের ডিনার কমপ্লিট। সেই একই কথা কিন্তু আজকে আমি বলছি, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন সিআইডি দেখবো, আর দেখতে দেখতে ঘুমিয়েও হ্যাঁ, পড়বো। কারণ আমাদের তিনজনেরই প্রচন্ড ঘুম পেয়েছে, আমরা তিনজনেই খুব টায়ার্ড। কাল রবিবার, হ্যাঁ, সাত সকালে ওঠার কোনো না, গল্প নেই। ওই একটা দিনই, কারণ পরশু দিন থেকে আবার হ্যাঁ। তাড়াতাড়ি উঠতে হবে, সেই জন্য কালকে একটু দেরিতে উঠবো। একটু মানে কিন্তু আমরা ভেবো না যে 9টা-10টার সময়। কালকে আমরা পুরো লাঞ্চ টাইমে আমরা ঘুম থেকে উঠবো। বাজে কথা বলছিস। তারপর লাঞ্চটা কে বানাবে, তুই? না গো, একটু দেরি বলতে ওরকমই 8টা নাগাদ উঠে পড়বো, তারপরে যা করার কাজকর্ম সব চা দেবো করবে। হ্যাঁ কাল ওটা রবিবার, ওটা জানা কথাই। বাবু, আমি কতটা তোর থেকে লম্বা দেখছিস? হ্যাঁ আমি তাই ভাবছি যে আমার মুখটা দেখাই যাচ্ছে না ঠিক মতো। ওই চলো। গতকাল বরমালক্ষ্মী এতে গেছিলাম না পাশের ফ্ল্যাটে, তখন ওখানে একজন মানে ঠাকুমা রয়েছে, হ্যাঁ, সেই বেবুকে দেখে বলছে মায়ের থেকে কত লম্বা হয়ে যাচ্ছ তুমি। চলো, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।